জয় গুরুদেব, জয় জগৎ বন্ধু সুন্দর। হরি বলো, হরি বলো। আমার গণেশ না থাকলে কোনো কিছুই হবে না। গণেশই আমার শ্রেষ্ঠ কর্মদাতা, সিদ্ধিদাতা আমার গণেশ। আজকে গয়া তীর্থের মাহাত্ম্য বলবো বলেছিলাম, সামান্যটুকু সময় করে বলবো। পুরাকালে মহা বলাক্রান্ত এক অসুর ছিল, তার নাম ছিল গয়। তার কঠোর তপস্যার ফলে অতি চঞ্চল হয়ে উঠল এই ত্রিভুবন, ত্রাহি ত্রাহি রব পড়ে গিয়েছিল। তাই দেখে দেবতারা ভয়ে কেঁপে উঠলেন। এখন উপায়, ওকে তো পরাজয় করতে হবে, তাহলে ত্রিভুবনকে রক্ষা করা যাবে না। এই গয় ত্রিভুবনকে চঞ্চল করে তুলেছে। তাই তারা ভাবলেন যে আমরা বৈকুণ্ঠে যাব, শ্রীহরির কাছে। তাই হলো, তারা সবাই বৈকুণ্ঠে গেলেন ভগবান শ্রীহরির কাছে। বললেন গয়ের তপস্যার কথা। শ্রীহরি বললেন গয়ের দেহের পতন হলে শিবত্ব লাভ করবে। গয়ের দেহের যদি পতন হয় তাহলে সে শিবত্ব লাভ করবে। কাজেই ওকে নিধন করা উচিত হবে না। দেবতারা বললেন গয় যদি বেঁচে থাকে তাহলে কিন্তু সৃষ্টির লোপ পাবে, অধর্মের সংখ্যা বেড়ে যাবে। যদি গয় যদি মারাও যায়, প্রভুর কথাই বলছে, গয় যদি মারা যায় তাহলে শিবত্ব লাভ করবে, আর যদি বেঁচে থাকে সৃষ্টির বিনাশ হবে। তাহলে এটাই ভালো, শিবত্ব পেলে ক্ষতি কোথায়? যে করেই হোক আপনি ওকে বিনাশ করুন। ভগবান শ্রীহরি বললেন যে ঠিক আছে, তাই হবে। তারপর একদিন গয়াসুর শিব পূজার জন্য পদ্মফুল আনতে গেল ক্ষীরোদসাগরে। কোথায়? না ক্ষীরোদসাগরে। কিসের জন্য? না উনি শিব পুজো করবেন। ফুল নিয়ে ফেরবার সময় মায়া বিস্তার করলেন ভগবান শ্রীহরি। এই পর্যন্ত। আবার খানিকটা পরে আলোচনা করব।